যারা তোমাকে ভালোবাসে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ক্রিসমাস, তো আজকে যাচ্ছি কিন্তু কৃষ্ণনগর না, যাবো হচ্ছে বনগাঁতে। তো চলো তোমরা দেখতে থাকো গিয়ে কি কি করি। তো এদিকে কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পারছো। তো এখন কিন্তু আমরা সামনে চার্চের দিকে যাচ্ছি। আর এই জিনিসটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে কিন্তু এই কাকুরটা অনেক ধরনের চুল বাঁধছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আজকে কিন্তু এসেছি আমি, দুর্জয়দা, আর একটা দাদা, আর হচ্ছে রাজ। তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু চার্চ খোলা ছিল না। আর এদিকে দেখতেই পাচ্ছ কত লোকজন, আর কিছুক্ষণ বাদে নাকি আরও বেশি লোকজন হবে। তো সামনেই নাকি মেলাও ছিল। তো আমরা ভাবছিলাম যখন চার্চ খোলা নেই তাহলে মেলার দিকে যাই। আর চারিদিকে দেখছিলাম শুধু ফুল বিক্রি হচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে। আমি তো ভেবেই নিয়েছি আমিও এখান থেকে একটা ফুলের তোড়া নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজাচ্ছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি ফুলের তোড়া বিক্রি হচ্ছে বা ফুল বিক্রি হচ্ছে। মানে যত সামনের দিকে যাচ্ছে শুধু ফুল আর ফুল, মনে হচ্ছে যে ফুলের কোনো উৎসব হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা কত ফুল রয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছিল। শুধু চার্চের সামনে শুধু ফুলের দোকান আর ফুলের দোকান, বেশিরভাগ দোকানই ছিল ফুলের। আর এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম। আমি কিন্তু আগে থেকে ভেবে রেখেছিলাম না যে এবার ক্রিসমাসে কোথাও বেরোবো, হঠাৎ করেই প্ল্যান করে কিন্তু এইখানে চলে এসেছি। আর এখন কিন্তু আমরা যাচ্ছি মেলার দিকে, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে যে আমরা বেরিয়েছি বাড়ি থেকে, যেহেতু আসতে অনেকটাই টাইম লাগে, প্রায় 1 ঘন্টারও বেশি। তাই একটু খিদেও পেয়ে গেছিলো, তাই ভাবছিলাম মেলার দিকে গিয়ে কিছু একটা খাবো। তো এখন কিন্তু আমরা মেলার ভেতরে চলে এসেছি। আর মেলায় কিন্তু সেরকম একটা ভিড় ছিল না, কিন্তু একটু পর থেকে নাকি ভীষণ ভিড় হবে বলছিল আর কি। তো আমরা ভাবছিলাম যে কি খাবো এখান থেকে। তারপরে কিন্তু চলে এসেছিলাম এই দোকানটা। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই অর্ডার দিয়েছি, কি কি অর্ডার দিয়েছি তোমরা দেখতেই পারবে। আর কোথাও গেলে তো আমার একদম খেতে না পারলে ভালোই লাগে না, তোমরা তো জানোই। তো তার কারণে আসার সঙ্গে সঙ্গে খাবারের চিন্তা ভাবনা নিচ্ছিলাম আর কি খাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি সার্ভ করছি সবাইকে। মাছ চিকেন চিকেন গাইস, আমরা কিন্তু তখন অনেক কিছুই খেয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এতটাই খাওয়ায় ব্যস্ত ছিলাম যে আমরা আর ক্লিপই নিতে পারিনি। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা এই দোকানটাতে চলে এসেছিলাম। আর এগুলোকে কি বলে সত্যি আমি জানি না, এটা দাদা ট্রাই করেছিল, দুর্জয়দা। তো আমি একটু খেয়ে আমার একদমই ভালো লাগেনি, আর এটাকে কি বলে আমি জানিও না। আর আমি এইসব মেলাতে গিয়ে কখনো খাইও না, কারণ আমার ভালো লাগে না। আমি যেহেতু ফার্স্ট টাইম খেয়েছিলাম তো আমার ভালো লাগেনি। এবার জানি না তোমাদের কেমন লাগে, সবার তো সব কিছু ভালো লাগে না। তো দুর্জয়দা বলেছিল যে একটু টেস্ট কর, টেস্ট করে মনে হলো টেস্ট না করাটাই বেটার ছিল। তো তোমরা এখনই দেখতে পারবে আমার মুখের রিয়াকশান ঠিক কেমন হয়েছিল। দাদা বলছিল একটু টেস্ট করে দেখ, আমি বলছিলাম ঠিক আছে দাও, ফার্স্ট টাইম একটু খেয়ে দেখি। তো আমাকে রাজ বলেছিল পুরো একটাই নিতে, আমি বললাম না, আমি অল্প একটু নিয়ে দেখছি কেমন খেতে হয়, যদি ভালো হয় অবশ্যই খাবো। কিন্তু মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখের মানে রিয়াকশানটা দেখে তোমরা বুঝতে পারছো যে ঠিক কেমন লেগেছে আমার। তো কে কে মেলাতে গিয়ে এটা ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দাদার তো ভীষণ ভালো লেগেছে, কি করে যে ভালো লাগলো ভগবানই জানে, আমার তো একদমই ভালো লাগেনি। আমার মুখ দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, 4টে বেজে গেছে, এখন কিন্তু চার্চ খুলে দিয়েছে। আর এখন কিন্তু আমরা ভেতরের দিকে যাচ্ছি। এতটাই ভিড় ছিল যে কি আর বলবো, মানে বলার বাইরে। তোমরা এদিকে ভিড়টা দেখো, আমি তো ভাবছিলাম আমি হারিয়ে না যাই, কারণ এত লোকজন রয়েছে। তো আমি তো কোথায় যাব টেরই পাচ্ছিলাম না। অবশ্য কৃষ্ণনগরও আমাদের ঠিক এরকমই ভিড় হয়। তো প্রতি বছর কৃষ্ণনগরে যাই, ফার্স্ট টাইম এখানে এলাম, বেশ ভালো লাগছিল, সবার সঙ্গে দেখা হয়েছে, তো দেখা হয়েও খুব ভালো লেগেছে। তো চলো এবার কিন্তু আমরা একটু ফটো ভিডিও তুলে নেব, যেহেতু আমি কোথাও গেলে ফটো না তুললে আমার ভালোই লাগে না। তো আজকে আমার ফটোগ্রাফার হচ্ছে দুর্জয় দাদা। দুর্জয় দাদাকে বলেছি আজকে তুমি আমার সুন্দর সুন্দর কটা ফটো তুলে দিও। তো আজকে কিন্তু ফটো আমার সব দুর্জয় দাই তুলে দিচ্ছিল। আর আমার হাতে যে ফুলের তোড়াটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমি কিনে নিয়েছিলাম, কারণ এখানে এত ফুলের দোকান ছিল, মানে আমার ভালোই লাগছিল না, কারণ সবার হাতে ফুল ছিল, শুধু আমার হাতেই মনে হয় ছিল না, তার জন্য কিন্তু আমিও কিনে নিয়েছি।
আর এখানে কিন্তু দাদা এখন আমার ফটো তুলে দিচ্ছে, দেখতেই পারছো তোমরা। তো ফটোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, যেটা কিন্তু আমি ইনস্টাতে পোস্ট করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর আমার আইডির নাম কিন্তু কোয়েল বিশ্বাস 4। هذاك شيء على حبيبي কই ايزي অনেক ফাঁকা সে সর্বদাই ছোট আর যে থেকে প্রভাব পেয়ে সে সর্বদাই বড় হবে। যদি তুমি তোমার ভিতরের শক্তিকে বাইরে আনো। তো এদিকে কিন্তু হঠাৎ করে এই বুনুটার সঙ্গে দেখা হয়ে গেল, বলছিল আমার ভিডিও দেখে, ভীষণ ভালো লাগছিল। আর এত মিষ্টি কি আর বলবো, আমি তো বাড়িতে এসে আমার মা বাবা সবাইকে দেখিয়েছি এই বুনুটাকে, আমার ভীষণ ভালো লেগেছে। তো তাছাড়াও কিন্তু আমার অনেকের সঙ্গে এখানে দেখা হয়েছে, তো সবার সঙ্গে দেখা হয়ে কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে। চলে এসেছি একটা রেস্টুরেন্টে, তো দত্তফুলিয়াতে। এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাব। একান্ততে চলে এসেছি। একান্ত আপন একান্ত এখন চা খাচ্ছি। সাপ ধুমড়ে দেখ সাপ ধুমড় এদিকে চলে এসছে, এখন দাদাদের আসেনি, তাই দাদা কষ্টে বসে আছে। ক্ষুধা লাগছে ক্ষুধা জিভ পুড়ে গেছে খা গরমটা। ভালোই তো টেস্ট। অল্প পছন্দ চামচ তো একটা দেবো একদম বাদ দিয়ে তো এদিকে কিন্তু আমি আবারও একটা অর্ডার করে দিয়েছি হাক্কা নুডলস, তো সেরকম একটা ভালো টেস্ট ছিল না। তো যাই হোক, এদিকে দাদারা খাচ্ছে, দাদা তো হাত দিয়ে খাচ্ছে, কারণ চামচ দিয়েছিল না, মাত্র 3টে দিয়েছিল, যেহেতু 4টে মানুষ আমরা। আর এদিকে দেখো কত সুন্দর লাগছিল দেখতে। আর হ্যাঁ, দাদা কিন্তু একটু মজা করতেই ভালোবাসে, তার জন্য কিন্তু একটু মজা করছিল আমার ব্লগে। তো যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণই এখানে সময় কাটিয়েছি, এখন কিন্তু বাড়ির দিকে যাব। তো এখানে কিন্তু তারপরে আমরা চলে এসেছিলাম দত্তফুলিয়া বাজারে, তো ভাবলাম ভাইয়ের জন্য কিছু একটা নেওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছি এইগুলো কত সুন্দর লাগছিল দেখতে, আমি আমার জন্য একটা নিয়েছি, ভাইয়ের জন্য একটা নিয়েছি। আসলে আমারটা আমার বোনকেই আমি দিয়ে দেবো। তাছাড়াও কিন্তু আমি বাড়ির জন্য কেক নিয়েছি, সকালে অবশ্য কেক আমি কিনেছিলাম। তো তাছাড়াও কিন্তু ভাবলাম বাড়ি যাচ্ছি আবারও কেক নিয়ে যাই, তাহলে কালও খেতে পারবো। তো এখানে কিন্তু বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 7:30 বেজে গেছিলো। আর এখানে আমি আমার ভাইকে ডাকছিলাম এটা পড়াবো, তাই আমার ভাই তো খুশিতে পাগল হয়ে যাচ্ছে যে আমি কি এনেছি। অবশ্য আমি কোথাও গেলে, আমি যখন বাড়ি আসি সবার আগে আমার ভাই আমার কাছে চলে আসে। আর দেখো আমার ভাইকে পড়ার পরে কতটা কিউট লাগছিল দেখতে। আর আমার ভাই তো সেই খুশি হয়েছে, কখনো আয়নাটা দেখবে, ও তো আয়নার কাছেই চলে যাচ্ছে দৌড় দিয়ে একদম। তো এটা কেনার আমার অনেক দিন থেকে শখ ছিল, কারণ আগের বছর আমি এরকম একটা মাথার জন্য খুঁজেছিলাম, কিন্তু আমি পাইনি। যাই হোক, এই বছর পেয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে